আসসালামু আলাইকুম। সবাই আমার কথা লক্ষ্য করবেন এবং ফলো করবেন। আমি কথাগুলা কি বলি, এই বাংলাদেশের এই টিকিট বিষয় নিয়ে কথা বলবো আজকে। এই সবাই তো বাংলাদেশের মানুষ সবাই তো বাংলাদেশের খেলা দেখছেন এবং মোটামুটি দেখছেন কি পরিমাণ কি সীমিত রান, একবারে কম রান, ইজি রান। এই রানটা তারা বাংলাদেশের মানুষের তারা 1 রান করে লইলেও তারা জিততে পারে। তারা বাংলাদেশের মানুষ, তারা ফিলার হল, তারা দুই দুই ওভারে বোঝায় তারা সে খেলা শেষ করেছে। এইরকম তারা খেলায়, এইরকম তারা খেলায়। বেশিরভাগ তারা এলবি আর রান আউট, ও দুইটা জিনিসের তারা বেশিরভাগ তারা আউট হয়। তারা খেলার দিকে তারা কোনো একটা মনোযোগ নাই, কোনো একটা অ্যালার্ট নাই, কোনো ইয়ে নাই, অ্যালার্ট থাকে না কোনো সময়ও। এই সময় আপনারা বলেন তারা প্রতিটা সেমিফাইনালও প্রতিটা ফাইনালে তারা হাইরা যায়। তার এই বাংলাদেশের এই টিম রাখকে কী লাভ? আর এই বাংলাদেশের টিম এটাকে বাদও দেওয়া ভালো। আপনারা কি বলেন? এইরকম তারা প্রতিটা তারা যদি দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, তারা প্রতিটা সুযোগ তারারে দেওয়ার, তারা ভালো হইতো। বাংলাদেশে একটা হইতো গিয়া তারা ভালোভাবে চলতো। এই যে বাংলাদেশের সরকারে বেতন দিতেছে, এটা একটা নাই। তারা তো ভালো বেতন পায়, তারা বিজনেস করে করে, তারা বিজনেস লাগে, তারা খেলা দিকে তারা মন নাই, তারা খেলা দিকে কোনো নাই। বাংলাদেশের খেলার প্লেয়ার হল কোনো একটা তারার দিকে আইন, কোনো শাসন, কোনো কিছু নাই। তারার কোনো আইন নাই। একটা করার নির্দিষ্ট আইনে তারারে যদি মানে দেওয়া হইতো, এইভাবে খেললে এইভাবে তুই ভালো খেলো, ভালোর একটা ইয়ে আছে, ভালো তুই না খেলো এইরকম তারা একটা তারা জরিমানা ফালা উচিত আছে, জরিমানা ফালানি উচিত আছিল। তো জরিমানা নাই, কিছু নাই। তারা খালি শুধু বেতন পাইল মাস উঠলে, আর তারা খেলাইল, তারা স্বাধীনভাবে খেলাইল, তারার ইচ্ছায় তারা খেলাইল। তারা এই জনগণের মানুষের দিকে তারা তাকায় না, জনগণের মানুষের দিকে ইয়ে করে না। তারারে যে গালি দিব, বকা দিব, জুতা দিয়ে বাড়ি দিব, এটা তারা গাত লাগে না। গাত লাগবো কীভাবে? আপনারা বলেন গাত লাগবো কীভাবে? তারা তো বেতন ভার বইয়া বেতন ভার তারা বইয়া কোনো গাত লাগার কোনো কথা তো নাই। গাত লাগবো কীভাবে? এই দেখেন ইন্ডিয়ার খেলা, ব্যাটসম্যান হল ইন্ডিয়ার খেলা, আপনার প্রতিটা খেলা তো দেখেন, অনেকে দেখেন প্রতিটা খেলা সাপোর্ট দেয়। তো অনেক দেশে অনেক সবাই সাপোর্ট দেয়, সব দেশেরও। কিন্তু ইন্ডিয়ার খেলা প্রতিটা খেলা দেখুন যে তারা সব অ্যালার্ট থাকে, সব তারা মানে রেডি থাকে। কীভাবে বোলিংয়ের সময় অ্যালার্ট থাকে, ব্যাটিংয়ের সময় অ্যালার্ট থাকে, কীভাবে বল আইব, কীভাবে বল যাইতো, এইরকম তারা প্রতিটা তারা অ্যালার্ট থাকে। তারা কোনো দিকে তাকায় না, কোনো দিকে করে না। তারা নিজে সবাই এজন আজনের হরমুল্লা ফোনে, এজন আজনের হরমুল্লা কথায় তারা চলে। এইটুই লাগে সব থেকে বড় জিনিস। আজ ইন্ডিয়া কি দেখেন, একটা ম্যাচ এটা খোঁজাত, এটা একটা দুইটা ম্যাচ তারা হারবই, এটা তো স্বাভাবিক। হারা জিতা খেলা তো স্বাভাবিক, হারা জিতা খেলা তো স্বাভাবিক, এটা তো হারবই। এই বিনিময়ে দেখেন তারা ফাইনাল পর্যন্ত প্রতিটা যেহেতু ফাইনালে যায়, টেস্টও তারা ভালো খেলায়, তারা কোন দিকে তারা খারাপ কোনো দিকে। ও বিরাট কোহলি ও যে তারা খেলা বালা, তারা খেলা দিয়ে আই বিরাট কোহলি তো নাই ম্যাচও। এরপরে তারা টিম তারা শক্ত, তারা ফিলার হল, তারা সব ভালো এলার থাকে, তারা খেলার দিকে মনোযোগ দেওয়ার এটা আনন্দ সবাইরে দেয়। আমরা তাও নয়, আমরা বাংলাদেশও এই তাস্কিন হোক, এই ব্যাটসম্যান সবাইও হোক, মানে যারা সবাই তো চিন্তা জানরা, তো অ্যালার্ট নাই। তারা কোনো সময় তারা অ্যালার্ট করে না, তারা এরকম কথা শুনে না, এরকম তারা হরমোলা লয় না, তারা খেলার দিকে অ্যালার্ট থাকে না, প্রতিটা খেলাতে অ্যালার্ট থাকে না। এটা কোন কারণে? আবারও আমি বলতেছি এটা কোন কারণে? তারা তো জরিফানা নাই গতি গেলে তারা এইরকম করতেছে, জরিফানা নাই গতি তো এইরকম করতেছে। তাহলে তো সবাই আমার কথাগুলা বুঝতে পারা কি না পারা জানলাম না, কিন্তু কথা বোঝার চেষ্টা করবেন, আমি কথাগুলো খারাপ হইলাম কি না হইলাম, তো আর
আপনারা এই নির্দিষ্ট এবং সরকারের নির্দিষ্ট সরকারে যেখান করবা এই কেন কেন তারা সরকারে আর দুই সুযোগ দেই এই বাংলাদেশে এই টিম দিয়ে রাখতে চায় না সুযোগ দেই তো তারা উপরে প্রতিটা যেহেতু এইরকম যদি তারা দিয়ে করে তারার উপরে জরিফানা এইরকম জরিফানা দিয়া এমন ফালানি উচিত হইব এর থেকে সব থেকে পারফেক্ট হবে তো তারা ও জরিফানার বয়ে গিয়া আর তারা খেলাইব তারা খেলার দিকে মনোযোগ দিয়া দিব তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু